হে গাইস, আমি নিয়ে চলে এলাম আমার বার্থডে স্পেশাল ব্লগ। এতদিন অন্যজনের সবার বার্থডে আমি ব্লগ করেছি, এরপর ফাইনালি আমি আমার নিজের বার্থডে ব্লগ করব। আর আমার বার্থডে বলে কথা, একটু স্পেশাল না হলে তো হয় না। তার জন্য আমরা কিন্তু চলে গিয়েছিলাম দীঘাতে আমার বার্থডেটা স্পেশাল করার জন্য। দেখলে তো আমি কত সুন্দর ঝটপট তুড়ি মেরে একদম রেডি হয়ে গেলাম। হ্যাঁ, খুব মজা লাগলো তাই না? হ্যাঁ, আমি জানি খুবই মজা লাগলো। আমি কিন্তু একদম সিম্পলভাবে রেডি হয়ে গিয়েছিলাম, কারণ দীঘাতে এসে যে পরিমাণে ট্যান পড়েছে, এই ট্যানের উপরে যদি কিছু চাপাই তো একদম তো সে কালো ভূতনির মতো লাগবে, যার জন্য একদম হালকা করে ছেড়েছি। তো এরপরে হচ্ছে আমাদের অনেক কাজ বাকি রয়েছে, কিন্তু তার আগে আমার কিন্তু ওইখানে অন্ধকারের মধ্যে বেশ ভালো ছবি আসছিল না, যার জন্য বলতে বললাম চলো ব্যালকনিতে গিয়ে আমার একটু ভালো করে ভিডিওটা করে দাও। আর এই দেখো সুন্দর করে সাইডে একটা ক্লিপ রেখেছি, কানে পড়েছি আর একদম রেডি হয়ে গেছি মিষ্টি মেয়ের মতো। তো চলো এরপর ঝটপট বেরোনো যাক। আমরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম, আর বেরিয়ে আশেপাশে খোঁজাখুঁজি করার পর আমরা কিন্তু কোথাও কেকের দোকান পাচ্ছিলাম না। আর এখানকারই একজনের থেকে জিজ্ঞাসা করলাম যে এখানে কেকের দোকান কোথায় আছে। তিনি বললো এখান থেকে টোটো করে চলে যাও। তিনি অ্যাড্রেসটা বলে দিল, আর আমরা টোটো করে একেবারে মিরামারের সামনে চলে এসেছি। এবার ভেতরে ঢুকে দেখবো যে কী কেক নেবো না নেবো। একদম কিন্তু ছোট্টর মধ্যে নেবো, কারণ আমরা তো বাড়িতে করছি না, আর এখানে লোক আমরা মাত্র 4 জন খাওয়ার জন্য। একদম ছোট্ট করে কেক নিয়ে নেবো, বেশি বড় নিয়ে নষ্ট করে তো লাভ নেই। আমাদের কেকের সাথে আরও দুটো জিনিস পছন্দ হলো, একটা হচ্ছে চিকেন ইন্টারনেট আর একটা হচ্ছে চিকেন সসেস। এই দুটো আমরা নিয়ে নেবো, একেবারে নিচে গিয়ে খাবো। এখানে কিন্তু জিনিসের প্রচণ্ড দাম। একটা ক্যান্ডেল সেটার দাম ছিল 50 টাকা, ভাবা যায়, যেটা আমরা 10 টাকায় কিনি। যাই হোক, এবার এখান থেকে বেরোনো যাক, একেবারে সোজা বিচে গিয়ে দেখা হচ্ছে। কথা বাধা কিন্তু আমাদের পিছু ছাড়ছে না। এখানে এসে দেখছি আর এক কাণ্ড। এখানে যখন পাথরগুলো তো তোমরা এখন এরকম দেখছো, আমরা যখন এলাম তখন পাথরগুলো পুরো পরিষ্কার ছিল, কোনো জল ছিল না, বালি পুরো দেখা যাচ্ছিল। আর মিনিশের মধ্যে জোয়ার এসে কিন্তু বালি একদম ঢাকা দিয়ে দিল, পাথরগুলো ভরিয়ে দিল। আর আমাদের বেলুন ফোলানোরও টাইম দিল না, জাস্ট অল্প একটু বেলুন ফুলিয়েছি। বেলুন ফোলানোর পর আমরা বার্থডেটা কীভাবে সেলিব্রেট করি সেটা তোমাদের দেখায়। তোমরা জানি হাসবে। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ, পাথরগুলোর মধ্যে এইদিকে একটা ওইদিকে একটা বেলুনগুলো টাঙানো হয়েছে, আর তার মাঝখানে আমি বসে কেক কাটবো। তার আগে আমাকে এই বার্থডে স্ল্যাশটা পরিয়ে দিচ্ছে। যখন আমরা এইসব করছিলাম তখন কিন্তু আশেপাশে অনেক লোক ছিল, সবাই কিন্তু আমাদের দেখছিল, আর তাতে কিন্তু আমার বেশ লজ্জাও লাগছিল, আবার এদিকে ভালোও লাগছিল। মানে আমি ফিলিংসটা না কেমন একটা হচ্ছিল তোমাদের বোঝাতে পারবো না। তো এরপরে দেখো আমাকে কিন্তু স্ল্যাশটা পরিয়ে দিয়ে এরপর আমি এখানে পাথরের উপর বসে পড়েছি। এখানে এসে যেই বসেছি সে এমন একটা ঢেউ মারলো যে পুরো আমার পায়ের উপর থেকে জামাগুলো সব ভিজিয়ে দিল, কিন্তু তাও কেকটা কাটতে হবে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Anushka. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Hey, hold on. দেখতে পেলে তো আমি কীভাবে বার্থডেটা সেলিব্রেট করলাম। আমার তো এখন মনে হচ্ছে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। ভগবান আর সমুদ্র দুজনেই হয়তো চাইছিল যে আমি তাদেরকে সাথে নিয়ে কেকটা কাটি, আর সেই জন্যই তো জোয়ার এসে পুরো আমাদের একেবারে উজাড় করে দিল। এখন জিনিসটা এডিট করতে করতে মজা লাগছে, হাসি পাচ্ছে, কিন্তু সেই সময় আমাদের কিন্তু প্রচণ্ড রাগ হচ্ছিল। যাই হোক, বার্থডেটা অন্যভাবে সেলিব্রেট করতে পেরে আমি তো বেশ খুশিই হলাম। লাইফে একটা এক্সপিরিয়েন্স হওয়ার দরকার, আর এই এক্সপিরিয়েন্সটা তো সারা জীবন আমার মনে থাকবে। এখন যে ক্লিপটা তোমাদের দেখাচ্ছি, এটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে জলটা কোথায় ছিল, কোথায় এলো, কতটা পরিমাণে জলটা ফুলছে। তো যাই হোক, সন্ধ্যে নামার পরে আমরা কিন্তু পাথর থেকে উপরে উঠে চলে এসেছিলাম, কারণ জলটা ক্রমশ বেড়েই চলেছে। আর উপরে এসে এই দেখো চা নিয়ে অনেকক্ষণ আমরা এখানে বসেছিলাম, সময় কাটালাম। না যে ব্লগটা এখানেই শেষ হচ্ছে, মজাটা আমাদের এখানেই শেষ হচ্ছে। চলো এরপরে হোটেলে যাই, রুমে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমরা কিভাবে আবারও মজা করলাম। এই দেখো রুমে এসে আমাদের শুরু হয়ে গেছে। সবার প্রথমে কিন্তু শুরু করে দিয়েছে আমার বর আর প্রীতম দাদা দুজন মিলে। আর শুধু ওরা একারা নাচেনি, দাঁড়াও পরেরটা দেখতে পাবে। কিন্তু তার আগে বলো ওরা কি গানে নাচ করছিল, কেউ গেস করতে পেরেছো যে ওরা কি গানে নাচ করছিল? যদি কেউ গেস করতে পারো তাহলে কমেন্টে জানাও যে ওরা কি গানে নাচ করছিল। এই দেখো আমিও চলে এসেছি। এরপরে কিন্তু ননদিনে থাকতে পারিনি, ওরাও চলে এসছে। আমরা 4 জন মিলে একসাথে নেচেছি, কিন্তু নাচছিলাম কম আর গান চেঞ্জ করছিলাম বেশি। গান কিন্তু আমাদের কারোরই পছন্দ হচ্ছিল না। তো যাই হোক, এইভাবে আমরা কিন্তু বার্থডে নাইটটা সেলিব্রেট করলাম। তো শুধু নাচলে কি আর পেট ভরবে? এবার তো খেতেও যেতে হবে। তো চলো আমরা হোটেলের নিচে চলে এসেছি খাবার জন্য। আর রাতের মেনুতে ছিল ডাল, এঁচোড়ের তরকারি, চিকেন, পাঁপড়, আলু ভাজা, স্যালাড আর ভাত। তো চলো এবার ঝটপট খেয়ে নিই, আর কালকে সকালে তোমাদের বাড়ি যাওয়ার ভিডিওটা দিতে হবে নাকি। তো চলো আজকের জন্য এই পর্যন্তই।